हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज शेयर करब तुम्हारे साथे दूध फुलकपि बा फुलकपिर डालनार एक रेसिपि। तो सबार प्रथमे कड़ाईते तेल दिए निये तार मध्य डुमो डुमो करे केटे रखा आलुगुलोके दिए किछुटा भेजे तुले राखते होबे। एरपर फुलकपिगुलोकेও ठीक এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে তোমাদের সাথে আমি একটা ট্রিক শেয়ার করব যে গরম তেলে এই ধরনের জল জাতীয় সবজি দিলে তোমরা দেখবে যে তেল ফাটে। তো এটা যাতে না হয় তোমরা তার জন্য তেলের মধ্যে নুন দিতে পারো, তাতে এই জিনিসটা একটু কম হয়। এরকম আরো নতুন নতুন হ্যাকস জানতে হলে চ্যানেলটার সাথে থেকো আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এবার ফুলকপিগুলো যখন এরকম লালচে হয়ে আসবে তখন সেই ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। তারপর কড়াইতে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিতে হবে। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু হিং দিয়ে দিতে হবে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি রেড চিলি পাউডার ইউজ করেছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা রং এনে দেয় আর ঝালটা মোটামুটি আমরা কম খাই তাই এটা ইউজ করা। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাবার সময় যাতে মশলাটা পুড়ে না যায় তাই জন্য আমি এখানে অল্প একটু জলও অ্যাড করেছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন রং ছেড়ে আসবে বা তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে দুধ। আগের দিনও বলেছিলাম তোমাদের যে যখন দুধ বা দই অ্যাড করবে তোমরা কোনো রান্নায় তখন সেটা একটুখানি কম ফ্লেমে দেওয়ার চেষ্টা করবে, না হলে দুধ বা দই ফেটে যেতে পারে। তোমরা যারা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। আর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি। তাহলে ভিডিওটা কেমন লাগছে এখনো অবধি তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। আর এই রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে বা লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই তোমরা ভালোভাবে খেতে পারো। তোমরা কারা কারা নিরামিষ খেতে প্রেফার করো আর কারা কারা আমিষ খেতে প্রেফার করো অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাও। আমি তো পার্সোনালি নিরামিষ খেতে খুব বেশি পছন্দ করি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দুধ ফুলকপি বা ফুলকপির ডালনা। এর শেষে তোমরা গরম মশলা বা ঘি দিয়েও এটাকে সার্ভ করতে পারো। আমি এখানে ঘি ইউজ করেছি। তাহলে আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে যেটা খুব তাড়াতাড়ি আসবে। আর তোমরা এরকম আরও ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।